Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Mehta. দাদুকে খাওয়াই দাও। দাদুকে খাওয়াই দাও। আপু কয়টা ধরবে মোবাইল? নাও আমু কেক খাওয়াই দে তোমারে দেখো নানু হাত করেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য আনাদার ব্লগ। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। সবাই কেমন আছে? তো রেডি হয়ে গেছি, এখন বের হব। তো আজকে রাত্রে ডিনারটা আমরা বাইরে করব। আজকে আমাদের বাবা মেহতাবের জন্মদিন ছিল। হ্যাপি বার্থডে আমার সুইট বাবা। তো আমরা সবাই একটু বাইরে যাচ্ছি, আজকে রাত্রে ডিনারটা ওইখানেই করব। তো আমরা চলে এসেছি গুলশান। আর গুলশান যে রেস্টুরেন্টে আজকে ডিনারটা করব সেটার নাম হলো দা থাই ওয়ে। আমরা চলে এসেছি। তো অনেকদিন পরে একসাথে সবাই আসা হলো। যে কোনো উৎসব ছাড়া তো আর হয় না, দেখা যাচ্ছে জন্মদিন বলেন বা বিয়ে শাদী বা অন্য যে কোনো প্রোগ্রাম থাকলে সবাই একসাথে হয়, তাছাড়া তো হওয়া যায় না। আর যখন একসাথে সবাই হই তখন মজাটাই আলাদা, কারণ সাথে অনেকদিন পরে দেখা হলে অনেক কথা জমে থাকে। তখন দেখা যাচ্ছে যে কথা বলার জায়গা খুঁজে বা কথা বলার জন্য ওয়ে পাওয়া যায়। আসলে বাসায় কিছু করা হয়নি, আর ফ্যামিলি সবাই, বাইরের কোনো মানুষ নাই। তো চিন্তা করলাম যে নামের বেবি জন্মদিন, কিন্তু খাওয়া দাওয়া সবার মানে বড়দের। তো আমরা চলে এসেছি। আসলে আজকাল সবাই বিজি থাকে, তো বিজির কারণে কেউর সাথে কেউর ওইভাবে দেখা সাক্ষাৎ আজকাল হয় না। সবই হয় ভার্চুয়াল জগতে, বাট রিয়েলি একসাথে হওয়া হয় না। দেখা যাচ্ছে কোনো অনুষ্ঠান বা কোনো থাকলে তখন একসাথে হওয়া হয়। আজকাল জাস্ট মেহতাবের জন্মদিন, সেই উদ্দেশ্যে সবার সাথে মিট করা। সবাই বলতে নানু বাড়ি, দাদু বাড়ি, আর বাইরের কোনো মানুষ নেই, নিজেরা। তো এখানে আসছি, আমি ফার্স্ট আসছি, এর আগে এখানে খাওয়া দাওয়া করিনি, দেখা যাক কেমন। আর চাইনিজ আইটেম তো আমরা অর্ডার দিয়েছি। এখানে স্যুপ ছিল, কাবাব ছিল, একটা কাবাব না ভেজিটেবল কাটলেট ছিল। তো রাইস ছিল দুই রকম, একটা ফিশ চিকেন মিক্স রাইস, আর ছিল হলো চিকেন তান্দুরি না ফ্রাই টাইপের ছিল, আর ছিল বিফ ছিল, ভেজিটেবল কারি ছিল। দেন আমরা এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আমার মোটামুটি অনেক বেশি ভালো লেগেছে এরকম বলবো না, মোটামুটি চলে। তো এই তো দেখতে পাচ্ছেন চারিপাশে অনেক সুন্দর, ভালোই লাগছে। রাত্রের জন্য সুন্দর জায়গাটা। তো সবাই যখন একসাথে হয় না, তো ভালোই লাগে। খাওয়ার চাইতে দেখা যাচ্ছে যে এখানে যাচ্ছি, কথাবার্তা বা অনেক কিছুই মানে সময়টা কেটে যায়। তো কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে আমরা ভার্চুয়াল জগৎ থেকে বের হয়ে সবার সাথে যে যোগাযোগটা বা সবার সাথে একসাথে বসে গল্প করা, এটা হলো মানে মনে একটা শান্তি চলে আসে। তো সেটাই হয়েছে। তো আমাদের এক এক করে সব খাবার চলে এসেছে, আর আমি সার্ভ করছি, আর সবাই একসাথে মিলে খাচ্ছি। তো খাবারটা মোটামুটি আমার কাছে মোটামুটি লেগেছে, এক একজনের কাছে এক এক রকম, ভালোই লেগেছে। সবাই মিলে একসাথে সুন্দরভাবে এটা পার করলাম। তো এদিকে আমাদের ছোট্ট বাবাটা সুন্দর এখানে খেলাধুলা করছে। সে তো খাবেই না, সে সবকিছু খায় না, বিশেষ করে বাসার খাবারটা একটু বেশি পছন্দ করে। তো আমরা একটু এখানে ছবি তুলতেছি। তো একটার আশেপাশে ছবি তোলার জন্য সুন্দর জায়গা আছে না, এনভায়রনমেন্টটা সুন্দরই, ভালোই লাগতেছে। রাত্রে অনুষ্ঠানের জন্য খুবই সুন্দর আর কোয়াইট, ভালোই লাগছে। এদিকে আমার চাচি দেখতেই পাচ্ছেন, সে আমার বাবার সাথে বসে ছবি তুলছে। তো এর হলো ডার্লিং দাদু, আমার বাবার ডার্লিং দাদু। এক দাদুর এক এক নাম দিয়েছে সে।
তো এখানে সবাই মানে দিনটা সুন্দরভাবে কাটালাম। এখন আমরা বাসা থেকে রওনা দিব, প্রায় অনেক রাত হয়ে গেছে। তো এদিকে গাড়ির জন্য আমরা ওয়েট করছি। তো গাড়ি পার্কিং এ ছিল। তো রাত্রে ঢাকাটা অনেক সুন্দর, দেখেন একদম শান্ত, জামজট নেই। আর গুলশান এরিয়া তো আরো সুন্দর লাগে রাত্রে। তো আমি সবসময় বলি রাত্রে ঢাকা অনেক সুন্দর, আর রাত্রে বের হলে বেশি ভালো লাগে, কারণ অনেক গাড়ি থাকে না, অনেক জামজট থাকে না। নিজেদের গাড়ি থাকলে দেখা যাচ্ছে রাত্রে অনেক দূরে দূরে ঘুরতে যাওয়া যায়, লং ড্রাইভে যাওয়া যায়। এখন আমাদের গাড়ি চলে এসেছে, এখন আমরা বাসা থেকে রওনা দেব। এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। প্লিজ আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজটা ফলো দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। নতুন নতুন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।